আসসালামু আলাইকুম সবাইকে। আজ সারাদিন কী করেছি তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজ রান্নার মেনুতে থাকছে কবুতরের মাংস। কবুতরটি আমি ভালো মতন পরিষ্কার করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি একটি মুরগি নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। ভালো মতন মশলা দিয়ে মাখিয়ে একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছি। ডুবো তেলে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালার টেক্সচারগুলো কত সুন্দর লাগছে। ভালো মতন নেড়ে চেড়ে এপিট ওপিট করে আমি মুরগিগুলো ভালো মতন ভেজে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। এবং মুরগির পাশাপাশি থাকছে আজকের মেনুতে রুই মাছের চচ্চড়ি। আমি রুই মাছগুলো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে মশলা মাখিয়ে ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি। মশলাগুলো ভালো মতন মাখা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এখন ভেজে রাখা কবুতরগুলো রান্না করব। একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ সাথে মশলা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। এবং আপনারা চাইলে আলু দিতে পারেন, সাথে টমেটোও দিতে পারেন। আমিও দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবং আমি এখানে মুগ ডাল অ্যাড করছি, আপনারাও চাইলে মুগ ডাল অ্যাড করতে পারেন। এখন ভেজে রাখা কবুতরগুলো আমি দিয়ে দিয়েছি, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং টেস্টের জন্য আমি এখানে গরম মশলা অ্যাড করে নিচ্ছি এবং ফাইনাল টাচের জন্য এখানে পরিমাণ মতন ধনিয়া পাতা অ্যাড করেছি। ফাইনালি হয়ে গিয়েছে আমার কবুতরের রেসিপি। এখন আমি করলা ভাজি করব, সাথেই থাকুন। একটি কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, সাথে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো মতন ভেজে নেব এবং করলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা করলা যদি তিতে ছাড়া খেতে চান তাহলে কিন্তু করলাগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবং করলাগুলো ভালো মতন লবণ দিয়ে ধুয়ে নিতে পারেন। আমিও কিন্তু এই প্রসেসেই রান্না করি। তো এখানে আমার প্রায় করলাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে টেস্টের জন্য ধনিয়া পাতা অ্যাড করেছি। এই যে দেখতেই পাচ্ছেন কালার টেক্সচারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ফাইনালি আমার করলা ভাজি হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা রুই মাছগুলো আমি চচ্চড়ি করব টমেটো দিয়ে। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আমি দিয়ে ভালো মতন কষিয়ে নিব এবং যেহেতু আমি টমেটোর চচ্চড়ি করব, বেশ পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা গরম পানি দিয়ে মশলাগুলো কষিয়ে ভাজা রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলো আমি কিন্তু কমই দিয়েছি, কারণ যখন রুই মাছটা ভেজেছিলাম মশলার পরিমাণটা একটু বেশিই ছিল। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে ধনিয়া পাতা অ্যাড করে নিচ্ছি। আমার কিন্তু ধনিয়া পাতা ছাড়া কিন্তু রান্না কমপ্লিটই হয় না। দেখুন কি সুন্দর লাগছে। এখন বিকালের প্রস্তুতি ইফতারের। আলুর চপ করব, তাই এখানে বেসন তৈরি করে নিয়েছি, সাথে ডিম চপও করব। এখানে বেসনটা মিক্সচার করে নিয়েছি, আলুর চপ, ডিম চপ, সাথে এখানে পেঁয়াজও করব। আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে খানিকটা আমি ছোলা ভেজে নিয়েছি। এখন আলুর চপ, ডিম চপগুলো ভাজার পালা। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজার কারণ হচ্ছে মূলত এই ভাজাভাজির পর্বটা আমার কাছে একটু ভয়ই লাগে, কারণ তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাজার পর্ব কিন্তু প্রায় শেষ। এখন আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন পাশের চুলাতে পাশাপাশি আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু দুটোই ডিম চপ করেছি, কারণ আমরা কিন্তু টুনা আর টুনি। এখানে আমি ফল কেটে নিয়েছি, আপেল, অরেঞ্জ এবং তরমুজ। এখানে সুন্দর করে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি টেবিলে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু বেশ ভালোই ছিল। এবং ফাইনালি আমার খুব গরম লেগে যাওয়ার পরে আমি কিন্তু একটা আইসক্রিমও খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ টু অল।